হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো এখন হচ্ছে সকালবেলা, তো সবাইকে গুড মর্নিং। এখন হচ্ছে ভাইয়ের বিয়ের অধিবাস হবে, তো তোমরা সবাই দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো সবার ফার্স্ট মা ভাইকে আশীর্বাদ করছে। তো মা বলে কথা, মায়ের যতই শরীর খারাপ হোক না কেন, মায়ের একটা আশীর্বাদ না করলে কেমন লাগে, তাই না বলো? তো এই জন্য মাকে সবাই মিলে ধরে বেঁধে নিয়ে চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে। তো অধিবাসটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরে। তো আমাদের বাড়িতে যতগুলো বিয়ে হয়েছে, অধিবাসটা হয় হচ্ছে আমাদের ঠাকুর ঘরে, আমাদের মা কালীর সামনে। মা দই কই এই সানি দই কইটা দিও মা একটু খাওয়া দাও মা দই কইটা একবার একটু খাওয়ার জন্য খাওয়া দাও তুমি চামচা তারপর মাইকে হ্যাঁ ও একটু মনে হবে পাদরি একদম আসবো দিবা আর রয়েছে যদি পারে খাবে না বুঝছো একটু বেশি করে করে ভেঙে রাখ সাইড করে কি একটু সোজা হলো কি ভিডিও আমি না অনেক কিছু জানি না, মানে কোনটার পর কোনটা কী করতে হবে, তাই না পাশের বাড়ি একটা কাকি ছিল, তো ওই কাকিটাই আমাকে সব কিছু বলে বলে দিচ্ছিল। আমাকে দেখো একটু যে সাজুগুজু করবো তারও টাইম পাইনি, কারণ ঘুম থেকে উঠেই শ্যাম্পু করেই তাতে করে স্নানটা করেই চলে এসেছি। অধিবাস নাকি কাক ডাকার আগে করতে হয়। রাত্রিবেলা কত দেরি হয়েছে ঘুমাতে, সকালবেলা তো তাড়াতাড়ি উঠে গেছি, এরকম করে হয় নাকি বলো? তো আমাকে দেখো একদম একটু একটু করে মিষ্টি ভাঙতে শুরু করেছি, যেন কি না কি কাজ করছি, চোখ একদম মিষ্টির ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো মিষ্টি একটু একটু করে ভাঙার কারণ হলো, ভাই আমাকে বলছিল যে সবাই খাওয়াচ্ছে, একটু একটু করে ভেঙে ভেঙে দে। কারণ কি এখন একদম ভোরবেলা, এখন এত মিষ্টি খাওয়া যায় বলো, একেবারে খালি পেট। তো আমার বোনকে দেখানো একেবারে সাজুগুজু করে চলে এসছে। বোন আমার সবার ফার্স্ট, আর আমি হচ্ছে সব কিছুতেই লেজি, একটা লেজি মার্কা আমি। তো এটা হচ্ছে পাড়ার একটা কাকিমা। তো এরা হচ্ছে সকাল সকাল আমার বোনের বিয়ের সময় এসেছিলো, এদেরকে ডাকা হয়েছিল, আগের দিন বলে রাখা হয়েছিল, আর এইবারেও ওরা এসছে। তো এরা আমাদের সব বিয়েতেই থাকে, এরা না হলে আমাদের বাড়িতে একটু অসুবিধাই হয়ে যায়। তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি জলবরের উদ্দেশ্যে। তো এখন দেখো সবাই সকাল হচ্ছে, আস্তে আস্তে আলো হচ্ছে দেখো।
সকাল সকাল দেখো সবাইকে জাগিয়ে জাগিয়ে চলে যাচ্ছি আমরা জল ভরতে। তো দেখো বন্ধুরা, আমরা পুকুর ঘাটে পৌঁছে গেছি। এই পুকুরে কালকে নিমন্ত্রণ করে গেছিলাম, তো আজকে জল ভরতে এসেছি। বাবা আর আমি দুজনে নেমেছি। বাবা যখন ফার্স্টবার প্রথমে নেমেছিল না, তখন জানো তো একটা সাপ বাবার পায়ের সামনে থেকে ঘোরাফেরা করছিল। তারপরে আস্তে আস্তে চলে গেছে, তারপরে আমি নেমেছি। তো আমার বাবা আমাকে বলে দিচ্ছে আর কি যে আমি কি বলবো, কারণ কোনোদিনও তো এরকম করিনি। তো আমার কাকার ছোট ছেলেটাকে দিয়ে, মানে আমার ভাইকে দিয়ে আমি ভিডিওটা করিয়েছি। তো ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারিনি, তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। সাপটা না সামনের দিকে ঘোরাফেরা করছিল, তাই জন্য আমার বোন বলছে বাবাকে যে সামনে রয়েছে একদম। তো বন্ধুরা, আর একটা জিনিস হচ্ছে, আমরা হচ্ছে বড় কলসিতে আমরা জল ভরিনি, এরকম ছোট ছোট দুটো কলসির মধ্যেই জল ভরে নিয়ে এসেছি। কারণ কি দুঃখের বিষয় হচ্ছে আমাদের অত বড় কলসি টানার মতন সেরকম কোনো মানুষ ছিল না। তো কোনো একটা কথা বলছিলাম, সেই জন্য সবাই মিলে হাসি হলো একটা। তোমরা সবাই বেশিরভাগ শুনতে পেলে আমার কাকার মেয়ের গলাটাই, কারণ ওর গলাটাই ওখানে সবচেয়ে বেশি জোরে। তো কারোর গায়ে দেখো মনে হচ্ছে বল নেই, সকালবেলা তো মনে হচ্ছে কি সবাই কতদিন ধরে আমরা খেতে পাইনি। এদিকে দেখো বন্ধুরা, ভাই আর বাবা বৃদ্ধিতে বসে পড়েছে। নমো এষ সচন্দন গন্ধ নম অধিবাস নমস্তে। আঙুলটা তো ঘটে ঠেকে নিয়ে আসবো, আঙুলটা ঘরে থাকাবো এরকম পাবে, ওর কপালে ঠেকাও। মিষ্টি আনতে গেলাম, ফুলটা ফুলের মধ্যে হাত মুছে নাও, তা দিয়ে দেবে, তা দিয়ে হাত তুলে নেবে। ফুলের মধ্যে হাত মুছে, ফুলের মধ্যে হাত মুছে, আবার একটু ফুল নাও, ফুল নম এষ সচন্দন গন্ধ পুষ্প নাম অধিবাস নমস্তে। ঘন্টা গাও আর মাথায় দাও, আবার নাও ফুল নাম এষ গন্ধ পুষ্প নাম অধিবাস নমস্তে। ঘন্টা গাও আর মাথায় দাও, দুব্ব নাও, দুব্ব নাও। নাম কান্দাক কান্দাক পুরুষোত্তম এবং দুর্বে দুর্বায় নমস্তে। মাথায় দাও, মাথায় ঘটে থেকে মাথায় দুটো ধান দিতে গাও, পুরোর থেকে দুটো ধান দাও, ওটা জব পুরোর থেকে ধান দাও, দুই চারটে দিতে হয়। নাম নাম পুষ্প পুষ্প অধিবাস নমস্তে। ঘন্টা গাও, মাথা দিয়ে দাও, দিয়ে আশীর্বাদ করো, মাথা হাত দিয়ে আশীর্বাদ করো। মন্ত্র আছে কোনো না, তোমার মনে আশীর্বাদ তুমি মনে মনে করবে, আমি কেন মন্ত্র বলবো। তুলাটা নাও, দুহাত দিয়ে, দুহাত বাদ তোলে নাও, বাদ তোলো, বাদ তোলো, তুলাটা নাও দুহাত দিয়ে। রেখে দাও, তুমি বয়ে থাকো এবার।
ছেলেকে দাও। তুমি মন্ত্র বলবে না, মন্ত্র বলবি না। না তুমি না, আচ্ছা। তুমি বলবে না, ও বলবে। তুই মন্ত্র নম এষ গন্ধ পুষ্প নম গণেশায় নম। ঘটে দাও। বটে। নম এষ গন্ধ পুষ্প নম গুরুবে নম। ঘটে। হ্যাঁ। নম এষ গন্ধ পুষ্প নম ব্রাহ্মণায় নম। ঘটে। হাত জোর করো। নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সাধিকে শরণ্যতে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। তো এবার দেখো বন্ধুরা, ভাইকে হলুদ দিয়ে স্নান করানো হবে। আজকেই তো আর কি দিমু, আরেকদিন সবাই মিলে একটা ফটো তুল। আর ফটো তুলতে হয় না, নি এখন আগে করে রাখি। চলো বন্ধুরা, এখন যাবে হচ্ছে আমাদের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব আর গায়ে হলুদ। তো দেখো বন্ধুরা, এদিকে আছে হচ্ছে পান সুপারি, আর আরেকদিকে আছে হচ্ছে একটা গোটা মাছ, তার পাশে আছে হলুদ। তো এটা তো মাস্ট, এটা তো থাকতেই হবে, এটাই তো আসল। আর আছে হচ্ছে দই মিষ্টি। তো সকালের জন্য এইটুকুই, আবার রাতে যাবে বাদবাকি তত্ত্ব। তো হলুদ নিয়ে এনারা সবাই যাচ্ছে। তোমাদের দাদা ভাই, আমার বোনের বর, আমাদের পাড়ার একটা কাকা, আর আমার ছোট কাকা, আর আমার বাবার একটা বন্ধু। যেহেতু শুভ কাজ, বিজোর যেতে হয়, তাই জন্য 5 জন যাচ্ছে। তো ওই যে তোমাদের দাদাভাই আগে আগে চললো মাছ নিয়ে। তো এই গাড়িটা করেই যাবে সবাই মিলে। তো কিছু মনে করো না, এই জায়গাটার ভয়েসটা একটু মিউট করতে হয়েছে, কারণ কি আমাদের বাড়িতে গান চলছিল, তাই জন্য। গান চললে তো তোমরা জানোই যে ক্লেম চলে আসবে, তাই জন্য গান চললে মিউট করতে হয় ভয়েসগুলো। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি কিছু ছবি তোমাদের কাছে শেয়ার করে দিলাম, তোমরা দেখে নিও। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে, ছবিগুলো কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। তো নেক্সট পার্ট আসছে পার্ট 2-তে। কেউ কিন্তু দেখতে ভুলো না।